আমার কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মী, মির্জা আব্বাসের কোনো বন্ধু, মির্জা আব্বাসের কোনো রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের বিএনপির এই সুনাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি। একদল ধান্দাবাজ লোকের কারণে বিএনপির সুনাম যেন নষ্ট না হয়। আজকের আপনাদের এই যে সদস্য সংগ্রহ অভিযান, এখানে বেছে বেছে আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোনো দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, আবার একটু যদি ভুলে থাকি আবারও বলি। একটা কথা মনে রাখবেন, আমি একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে যারা নাকি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে অভ্যস্ত। বিএনপি এইটা, বিএনপি খারাপ, সব এদেরকে সমুচিত জবাব দিতে হবে আমাদেরকে। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছো না, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। আমি দেখলাম চায়নাতে, আর কি দেখছি ঢাকায়। ওদের মধ্যে ঐক্য আছে, পুরা জাতি ঐক্যবদ্ধ। ইরানে কি দেখলেন বলেন তো? যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না, ইরান একা যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি।